তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য আজকে জীবনবিজ্ঞানের একটি সেট নিয়ে আসলাম। জীবনবিজ্ঞানের সেট মানে কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, শেষ মুহূর্তে যেগুলি তোমাদের চোখ না বলারই নয়, ঠিক আছে, সেই সব প্রশ্নগুলির একবার চোখ বুলিয়ে নাও। যদিও এটা তোমাদের 2020 সালের মাধ্যমিকের প্রশ্নের সেট, ঠিক আছে, এটা 2020 সালের মাধ্যমিকের সেট, যে সেটটি আমি করাচ্ছি এই সেটটি ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে। কারণ আগের বছরের বা বিগত বছরের বা তোমরা বলতে পারো প্রিভিয়াস ইয়ার, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি তোমাদেরকে অবশ্যই সলভ করে যেতেই হবে, ঠিক আছে, এর কোনো মানে নেই, সন্দেহ নেই। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই সলভ করে যাবে, ঠিক আছে। তাহলে চলো আজকে আমি 2020 সালের সেটটি আরেকবার সমাধান করে দিই, আর তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ কাজে লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সঠিক জোড়াটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর সূচনা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। অবশ্যই এখানে আমার ঠিক কোনটি হয়ে যাবে? অপশন ঘ হয়ে যাবে আমার রাইট আনসার, ঠিক আছে, অপশন ঘ। দ্বিতীয় প্রশ্নে চলো, যে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে বলেছে দেখো, রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। দ্বিতীয়, যকৃত পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। আর গ নম্বর, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। ঘ নম্বর, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজকে গ্লুকোজকে রূপান্তর করতে বাধা দেয়। এখানে উত্তরটি তোমরা দেখতেই পাচ্ছ যে অপশন গ হয়ে যাবে ঠিক উত্তর, যে যেটি সঠিক নয় ইনসুলিন সম্পর্কে। তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে অপশন গ, যে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর করতে সাহায্য করে, এটি মিথ্যা, সঠিক নয়। পরবর্তী দেখো 3 নম্বর, যে ছক দিয়েছে তোমাদের, ছকটা কিভাবে করতে হবে, ছকটি থেকে ঠিকঠাক করতে হবে। দেখো ফ্লেকশন, তোমাদেরকে এখানে অপশনও দিয়েছে যে ফ্লেকশন, তাহলে ফ্লেকশন কার সাথে যুক্ত হবে? দেখো এখানে কী আছে, ফ্লেকশন, এক্সটেনশন আর রোটেশন, ঠিক আছে। এখানে উত্তরটি তোমরা দেখে নাও, যে প্রথমে আমরা যদি দিই যে ফ্লেকশন, এই ফ্লেকশনটা হয়ে যাবে তোমার বাইসেপস, তাহলে ফ্লেকশনটা হয়ে যাবে বাইসেপস। আর তারপরে কি হবে? এক্সটেনশনটা হবে এখানে কোয়াড্রিসেপস। অনেকবার আমরা টেস্ট পেপারে করেছি, আবারও তোমরা দেখে নাও, কারণ টেস্ট পেপার এইসব প্রশ্নগুলোই তুলেছিল। তারপর রোটেশন কি হয়ে যাবে? আমার পাইরিফর্মিস হয়ে যাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলি থেকে নির্বাচন করো। কোন দুটি থেকে ঘটে সেটা অবশ্যই তোমরা উত্তরটি দেখে নিও। খ অর্থাৎ এখানে অ্যানাফেজ আর প্রফেজ। 5 নম্বর দেখো, যে কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য সেটা নির্বাচন করো। 4টে অপশন দিয়েছে, উত্তর হয়ে যাবে ঘ, যে পরাগরেণুর অপচয় বেশি, অপচয় বেশি হয়, ঠিক আছে। পরবর্তী দেখো, যে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়? সেটা হয় দেখো 46টি, অর্থাৎ উত্তর অপশন ক হয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলি দেখতে থাকো, ঠিক আছে, এবং পরীক্ষায় আশা করি এখান থেকেও কমন পেয়ে যেতে পারো অনেকজন, ঠিক আছে। আর চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তারপর দেখো, এইটি টেস্ট পেপারে কতবার করেছি তোমরা বলো, যে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করো। এটা অপশন দিয়েছে ক, খ, গ, ঘ, অর্থাৎ অপশন কটি হয়ে যাবে উত্তর, ঠিক আছে। প্রথমে ক্যাপিটাল আর, তারপর স্মল বি, তারপর ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর, ঠিক আছে, এইভাবে। 8 নম্বর দেখো, যে কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচিত করেছিলেন? সেটা হচ্ছে অপশন খ, যে কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব, পরিণত বীজের আকার ইত্যাদি, ঠিক আছে, কুঞ্চিত হবে পরিণত বীজের আকারটা। এরপর দেখো, যে আমাদের কোনটি হয়ে যাবে? হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে? তার নিচের
গুলো থেকে নির্ধারণ করো, সেটা হয়ে যাবে তোমার উত্তর হয়ে যাবে ঘ। ঠিক আছে, তোমরা অপশনটি দেখে নিও। পরবর্তী দেখো যে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। পার্থেনিয়াম যেগুলো রাস্তার মানে হয়, দেখবে ন্যাশনাল হাইওয়ের পাশগুলোতে অনেক ছোট ছোট সাদা সাদা ফুল ধরে, ঠিক আছে, সেগুলো পার্থেনিয়াম। এটা বহিরাগত উপজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য প্রতিষ্ঠিত করে, সেটা শনাক্ত করতে বলেছে। অপশন খ হয়ে যাবে উত্তর, অর্থাৎ আন্তঃপ্রজাতি সংগ্রাম। ঠিক আছে, পরবর্তী দেখো যে 11 নম্বর, মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলির মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছিল কোনটিতে, সেটা শনাক্ত করতে হবে। অপশন গ হয়ে যাবে উত্তর। ঠিক আছে, অপশন গ, গ্লাইসিন আর অ্যালানিন। পরবর্তী দেখো যে নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তাই স্থির করো। ওয়াগল নৃত্য দেখো আমরা অনেকবার করেছি, আমরা টেস্ট পেপারে বহুবার করেছি, তাহলে এখান থেকে প্রশ্ন তোলার সম্ভাবনা প্রচণ্ড। তাই তোমাদের জন্য আমি এই শর্ট প্রশ্নগুলো নিয়ে আসলাম, তোমরা জাস্ট একবার শুনে নাও। ঠিক আছে, তাহলে এটির উত্তরটি কোনটি হয়ে যাবে? ওয়াগল যেহেতু বলেছে সেহেতু হয়ে যাবে তোমার খ উত্তর হয়ে যাবে, যে অন্যান্য শ্রমিক যে মৌমাছি রয়েছে তাদের দূরত্ব জানানোটা। চলো পরবর্তী দেখো যে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে সম্পর্ক, সেটি হয়ে যাবে দেখো উত্তরটি ক হয়ে যাবে, বাস্তুতন্ত্রের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। তোমরা অনেকজন বলেছো যে স্যার জীবনবিজ্ঞানের 2 নম্বরের প্রশ্ন, আমি 2 নম্বরের প্রশ্ন আজকে দেখে আরেকটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, নিচের কোন জোড়াটি, আর না হলে এটার সাথেই করে দিচ্ছি, চলো সব চাইতে বেটার হয় যে এটার সাথে 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি আমি জুড়ে দিচ্ছি। নিচের কোন জোড়াটি সঠিক নয় সেটা দেখো যে চোরাশিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি পাচ্ছে, বহিরাগত প্রজাতি ল্যান্টানা বা তেলাপিয়া, এটাও আমরা টেস্ট পেপারে পড়েছি। হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি, এটা ঘ হয়ে যাবে উত্তর, গ্রিন হাউস গ্যাস আর ইউট্রোফিকেশন, এটা সম্পর্ক নয়। তারপর দেখো নিম্নলিখিত যে ব্যাঘ্র প্রকল্পগুলি রয়েছে সেগুলির মধ্যে আমাদের রাজ্যে কোনটা? অবশ্যই সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন আমাদের রাজ্য পশ্চিমবাংলায়। এরপর দেখো বিভাগ খ বলেছে যে 26টি থেকে 21টি করতে হবে শূন্যস্থান পূরণ, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একদম মন দিয়ে দেখো প্রশ্নগুলি। এখান থেকে প্রশ্ন ডিরেক্ট তোলার সম্ভাবনা 80%। ঠিক আছে, যে কিছু না কিছু প্রশ্ন অবশ্যই তুলবে। যে আচার্য জগদীশচন্দ্র বসু প্রথমে দিয়েছে, শূন্যস্থান দিয়েছে, লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করে? সংবেদনশীলতা, এটা উত্তর হয়ে যাবে। তারপর দেখো মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের দেহকোষে অটোজম সংখ্যা হতো 88টি। 3 নম্বর দেখো মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো হিমোফিলিয়া, অনেকবার পড়েছি। এই যে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। নাইট্রোজেন চক্রের নাইট্রোফিকেশন পর্যায়ে মানে কোন পর্যায়ে, এখানে তোমাদেরকে শূন্যস্থান দিয়েছিল যে কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রেট রূপান্তরিত হয়। এরপর দেখো যে বাজারে যে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ভৌম জলের প্রচুর অপচয় ঘটে। পরবর্তী প্রশ্ন, চলো সত্য মিথ্যাগুলো একবার দেখে নিই। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, সত্য। তারপর মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে, একদম মিথ্যা, এটা মিওসিসে ঘটে। ম্যান্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটি মিথ্যা। ঠিক আছে, চলো দেখি আমরা আরও কিছু। দেখো এটি রয়েছে তোমাদের এই স্তম্ভের সাথে বি স্তম্ভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের একবার দেখে নাও যে এটি আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে স্তম্ভের সাথে বি স্তম্ভ। জিব্বারেলিন আমরা জানি যে মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে। কালিটা চেঞ্জ করে নিই, লাল করলে সুবিধা হবে তোমাদের। দ্বিতীয় দেখো শাখা কলম আমরা অবশ্যই গোলাপের সাথে করি। ঠিক আছে, তারপর কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, এটা স্মল ডবল আর হয়ে যাবে এবং ক্যাপিটাল ওয়াই হয়ে যাবে। তারপর দেখো কি আছে সমসমস্ত অঙ্গ।
ঠিক আছে, এটা অবশ্যই গঠন এক কিন্তু কাজ আলাদা, এটা ইংওয়াক্তি হয়ে যাবে। জলাভূমি, জলাভূমির সাথে কে যাবে? ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ চলে যাবে, খটাই হয়ে যাবে উত্তর। তারপর দেখো থাইমিন ও ইউরাসিল, থাইমিন ও ইউরাসিল এটি কোনটি হয়ে যাবে? এটা পিরিমিডিন ক্ষারক হয়ে যাবে, অর্থাৎ গয়েরটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, পরবর্তী দেখো কি বলেছে, এখানে উত্তরটি দেখে নিও। এক চলো তোমাদের 2 নম্বরেরগুলো আগে দেখিয়ে দিই। ঠিক আছে, তোমাদের 2 নম্বরের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা বারবার আমার সাথে বলেছো যে 2 নম্বরের স্যার প্রশ্নগুলো একটু দেখিয়ে দিন। এই দেখো এসেছে 2 নম্বর। একটু ভিডিওটি লম্বা হবে, তোমরা একটু না হলে এক কাজ করো, 2 নম্বরের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, তোমরা এইগুলো একটু দেখে নিও বেশ।